মার্ডার ক্লেমের কারণে, রোগীর হত্যার কারণে আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান করছি। ঘটনার 18 ঘন্টা পার হওয়ার পর এখন পর্যন্ত কোনো মামলা রুজু হয় নাই। উপজেলা, জেলা, বিভাগীয় হাসপাতাল, প্রাইভেট সেক্টর সবকিছু ইনক্লুড থাকবে। চেম্বার, অপারেশন সবকিছু কমপ্লিটলি শাটডাউন থাকবে। যেহেতু প্রশাসন ব্যর্থ হয়েছে রোগীর সুরক্ষা দিতে, ভর্তি রোগীর খুন কনফার্ম হয়েছে আমাদের ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে। এতে আমরা কি বুঝতে পারি? আমরা চিকিৎসক এখানে সুরক্ষিত না, আমার ভর্তি রোগী সুরক্ষিত না, আমার সিস্টার সুরক্ষিত না, আমার ওয়ার্ড বয় সুরক্ষিত না, এখানে কেউই সুরক্ষিত না। সেই জন্য এবং ঘটনার 18 ঘন্টা পার হওয়ার পর এখন পর্যন্ত কোনো মামলা রুজু হয় নাই এবং গ্রেপ্তার করা তো আর অনেক পরের কথা। তাই আমরা প্রশাসনের ব্যর্থতা এবং আমাদের ভাইয়ের অ্যাটেম্পট টু মার্ডার ক্লেমের কারণে, রোগীর হত্যার কারণে আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান করছি। এই কর্মসূচির মধ্যে ঢাকা মেডিকেল কলেজ এর সব চিকিৎসকের পাশাপাশি উপজেলা, জেলা, বিভাগীয় হাসপাতাল, প্রাইভেট সেক্টর সবকিছু ইনক্লুড থাকবে। চেম্বার, অপারেশন সবকিছু কমপ্লিটলি শাটডাউন থাকবে। আমাদের দাবিগুলো আমি একটু পয়েন্ট আউট করতে চাই। অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের সকল উপজেলা, জেলা, সদর, বিভাগীয় হাসপাতাল সমূহে আর্মি সহ সকল সিকিউরিটি ফোর্স 24 ঘন্টা সশরীরে উইথ আর্ম সশরীরে দাঁড়িয়ে থাকবে আমাদের ডক্টরদের সুরক্ষার জন্য এবং এটা 24 ঘন্টার মধ্যে নিশ্চিত করতে হবে। এবং ভবিষ্যতে চিকিৎসকদের নিরাপত্তা প্রদানে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে, আমি আবার বলতে চাই, আপনারা আবার একটু মনোযোগ সহকারে শুনবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশের নিয়োগ বাস্তবায়ন করতে হবে। এর জন্য আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয় এবং সংশ্লিষ্ট যারা আছেন আইন প্রণেতা তাদেরকে আমরা 7 দিন সময় দিতে চাই। 4 নাম্বার, কার্যকর এবং সময় উপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন অতি দ্রুত প্রণয়ন এবং সংস্কার করে এর দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমাদের এই 4টা দাবির সাথে আমাদের সারা বাংলাদেশের সব ডক্টর এখানে অটল থাকবে। ডক্টর বলতে কি ইন্টার্নি চিকিৎসক না আরো সিনিয়র চিকিৎসক তাদের সাথে আছে? মেডিকেল স্টুডেন্ট, ইন্টার্ন, নার্স এবং ডক্টর সবাই ইনক্লুডেড থাকবে।